আসুন আসুন। দেখুন তাড়াতাড়ি করবেন, কিন্তু আপনি ওনার স্ত্রী বলে আপনাকে এখানে অ্যালাউ করা হয়েছে। বেশিক্ষণ সময় নেবেন না। আকাশ, খুব তো বাহাদুরি দেখাতে, খুব তো বলতে যে আমার কিচ্ছু হবে না, আমি খুব স্ট্রং। আজ হঠাৎ কি হলো? আজ হঠাৎ কি হলো? হ্যাঁ, আজ তো তুমি বিছানার মধ্যে শুয়ে আছো। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো না। তুমি আমার পাশে না থাকলে কে আমাকে ভালোবাসবে? কে আমার পাশে থাকবে? কে আমার লেগ পুল করবে? কে আমাকে রাগাবে বলো? প্লিজ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আকাশ, আকাশকে ছাড়া যে এই আলো অসম্পূর্ণ। মা, তুমি তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? আমার কথা শোনো মা, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো, এরকম ভাবে ভেঙে পড়ো না। দেখো দেখো, তোমার কথা, হ্যাঁ তোমার কথা এই পরিবারে কে ভাবে? কেউ ভাবে না। তুমি কার জন্য চোখের জল নষ্ট করছো মা? আমার কথা শোনো, তুমি যাও, তুমি এখন গিয়ে বিশ্রাম করো। তোমার বিশ্রামের দরকার মা, তোমার বিশ্রামের খুব দরকার। তুমি যাও 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 গিয়ে বিশ্রাম করো, বিশ্রাম করো তুমি। দাদা মাই ফুট, রক্তের সম্পর্ক না চাই। এই পরিবারের আমি কাউকে সহ্য করতে পারি না। আমি কাউকে নিজের বলে মনে করি না। এই পরিবারের সব কটা শত্রু, সব কটা ক্ষতি চায় আমার। হ্যাঁ, গান স্টুপিড ছেলে কোথাকার একটা, সারাদিন বইয়ের পিছনে আঁচল ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। মরো কি যাক, আমার তাতে কি? কিচ্ছু এসে যায় না। আমার কথা ভেবেছিল যখন যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, যখন পুলিশ আমাকে শিকারি কুকুরের মতো খুঁজছিল, তখন ভাই বলে বাঁচাতে এসেছিল। ভেবেছিল যে ভাইয়ের কি হবে, ভাবেনি তো। তাহলে আমি কেন ভাববো? কার জন্য ভাববো? কারোর কথা ভাববো না আমি। আমি শুধু এই পরিবারের ধ্বংস দেখতে চাই, এই পরিবারের ক্ষতি দেখতে চাই আমি শুধু, আর কিচ্ছু না। আলো, কেন না আলো, এমন করে কাঁদতে নেই। তুমি দেখবে ভাইয়া ঠিক হয়ে যাবে, ভাইয়ার কোনো ক্ষতি হবে না, একদম সুস্থ হয়ে যাবে ভাইয়া। তখন ডক্টর ওসব কি বললো বলো তো? আকাশ আমাকে চিনতে পারবে না। আলো, ডাক্তার শুধু সম্ভাবনার কথা বলেছে। আগে থেকে কেন এসব ধরে নিচ্ছ তুমি? কিচ্ছু হবে না, সব চিনতে পারবে। ভাইয়া সুস্থ হয়ে এসে তোমাকে আলো বলে ডাকবে না, ডিএম বলে ডাকবে না আমাকে? তাহলে কি করে হবে? একদম কাঁদে না। হ্যাঁ আলো, ও একদম ঠিক বলছে। আকাশ ঠিক হয়ে যাবে, দেখো তুমি। অপারেশন যখন সাকসেসফুল হয়ে গেছে, আমার মনে হয় চিন্তার কিছু নেই। আর আমি ওর রিপোর্ট চেক করলাম, ব্লাড প্রেশার, পালস, হার্টবিট সব নর্মাল আছে। ও সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তুমি চিন্তা করো না। তাই যেন হয় বর্দা ভাই, সেটাই হবে আলো, সেটাই হবে। বাবা, আপনারা এখানে এতজন কেন? আপনারা এখানে এত ভিড় করবেন না, দুজন করে থাকুন। না না, আমরা চলে যাচ্ছি এখান থেকে।
আলো, এবার বাড়ি চলো। তোমাকে তো মায়ের সঙ্গে দেখা করতে হবে, মায়ের সঙ্গে কথা বলতে হবে তো তোমাকে। বাড়ি চলো। হ্যাঁ আলো, মা বাড়িতে একা একা ছটফট করছে। আমাদের সবার মার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। চলো বাড়ি ফিরে চলো। এসো, চল এসো আলো, আমরা বাইরে অপেক্ষা করছি। যাই। আকাশ, আকাশ, কাল সকালে এসে যেন দেখতে পাই তুমি চোখ মেলে তাকিয়েছ আর আমার দিকে হাত বাড়িয়ে আলো বলে ডাকছো। তোমার মুখে নিজের নামটা শোনার অপেক্ষায় রইলাম আমি। আকাশ, আকাশ, আমাকে নিরাশ করো না জানো। বলছি, তোমাকে কি একটু চা করে এনে দেবো যদি মাথাটা একটু ছাড়ে? আর জানো তো, আমি না আদা দিয়ে চা বানাতে খুব ভালো পারি। খাবো না আমি চা। আচ্ছা, এরকম করলে কি করে হবে বলো তো? এদিকে তুমি কিছু খাচ্ছ না, আলো বৌদিমণি কিছু খাচ্ছে না, এরকম করলে তো সবাই মিলে একসাথে অসুস্থ হয়ে পড়বে। চুপ কর না, কেন বিরক্ত করছিস? যা এখান থেকে, আমার সেবা করতে হবে না, যা তো। ওমা, সে আবার কি কথা? তুমি তো একটু আগে বললে যে পা ব্যথা করছে, তাই তো আমি পা টিপে দিচ্ছি। আর যদি পা ব্যথা করে তাহলে ছেলেকে হাসপাতালে দেখতে যাবে কেমন করে শুনি? তোকে কে বলেছে আমি হাসপাতালে যাবো? আমি সব জানি। আর বড় মাও তো ফোন করে জানতে চাইছিল যে আকাশদা কেমন আছে, তুমি কেমন আছো। আমি বড় মাকে বলেছি আকাশদার মা আকাশদাকে দেখতে গেলেই আকাশদা ঠিক ভালো হয়ে যাবে। তাই তুমি দেখে আসার পর আমি বড় মাকে ফোন করে জানাবো আকাশদা কেমন আছে। আর তখন ও মা গো, তুমি তুই তুই এখানে এসেছিস কেন? কার অনুমতিতে তুই আমার ঘরে ঢুকেছিস? কেন ঢুকেছিস সেখানে বল? কেন এসেছিস সেখানে? তুমি তুমি এরকম করো না জেঠিমণি। তুমি এরকম করলে আমার খুব খারাপ লাগে। আয় আয় তো, আয় এখানে আয়। আমি চুপটি করে বস, এখানে বস বস। আমি এক্ষুনি তোর জন্য খাবার বানিয়ে আনছি, কেমন? আলো, আপনি চিন্তা কেন করছেন? আকাশের অপারেশন তো সাকসেসফুল হয়েছে, তাই না? দীপজয়, বলছি যে বর্দি ভাইকে গিয়ে একটু বলবেন আলোর জন্য স্যুপ বানিয়ে দেবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি যাচ্ছি। কি দরকার ছিল দীপজয়কে পাঠানোর? আমি কিচ্ছু খাবো না। খাবো না বললেই হলো? তুই 2-3 দিন ধরে কিচ্ছু খাচ্ছিস না আলো। এবার তো তোকে খেয়ে ঘুমোতে হবে নাকি? ঘুমোবো মানে? আমি কি করে ঘুমোবো? আকাশ এখনো হাসপাতালে, ওর এখনো জ্ঞান ফেরেনি। শোন আলো, তুই প্লিজ এত টেনশন করিস না। তুই দেখিস আকাশদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাছাড়া আকাশের জ্ঞান ফিরলে তো আমাদের হাসপাতাল থেকে ফোন করে জানাবে, তখন না হয় আমরা সবাই মিলে হাসপাতালে যাব। আলো প্লিজ প্লিজ, এখন তুই একটু খেয়ে বিশ্রাম কর প্লিজ। আমি জানি তুমিও আমাকে আর সবার মতোই খারাপ মানুষ ভাবো, ক্রিমিনাল ভাবো, কিন্তু কিন্তু আমি এটাও জানি যে তুমি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতে। তাই একটা কথা তোমাকে না বলে থাকতে পারলাম না, তাই বলতে এলাম। আমি তোর কোনো কথা শুনতে চাই না, হয়েছে? তুমি না শুনতে চাইলেও আমি তোমাকে এই কথাটা বলবো জেঠিমণি। আমি তোমাকে এই কথাটা বলতে চাই। দেখো, আমার শুধু কেন জানি না মনে হয় যে এই কথাটা যদি তোমাকে আমি না বলি তাহলে আমার রক্তের দিন শোধ হবে না। আমিও তো এই বাড়ির ছেলেই, এই সেনগুপ্ত পরিবারের ছেলে। আমার শরীরেও তো এই পরিবারেরই রক্ত। চুপ কর। পরিবারের রক্ত, বদ রক্ত
হয়েছে, তোর বাবার মতন খারাপ হয়েছিস তুই, বুঝেছিস? উমা, তাই নাকি? এই কাজের লোক একদম কাজের লোকের মতো থাকবি। একবার ভাবতো, তুই যদি অসুস্থ হয়ে পড়িস তখন কি হবে? আমি অসুস্থ হয়ে যাব না রে। বললেই হলো, গত 2 দিন ধরে তোর কোনো খাওয়া দাওয়া নেই, তার উপরে পুকুরে স্নান করেছিস, ভেজা গায়ে দণ্ডি কেটেছিস, এত মানসিক চাপ, ঘুম নেই, কিছু না, তারপরে তুই কি করে বলছিস আলো যে তুই অসুস্থ হবি না? তুই অনেক ত্যাগ স্বীকার করেছিস আলো। দেখ ছায়া, তুই আমার কথা শোন, আমার মনে হয় না যে জেঠিমণি তোর ওপরে আর রাগ করে আছেন। তাছাড়া তুই এখন বিশ্রাম নিবি, আর বিশ্রাম নেওয়া হয়ে গেলে জেঠিমণির সাথে গিয়ে একবার দেখা করে আসবি। আর যদি প্রয়োজন হয় তাহলে জেঠিমণিকে নিয়ে একবার আকাশদাকে হাসপাতালে দেখতে যাবি। মা তো আমার উপরে খুব রাগ করে আছেন। আকাশের এই অবস্থার জন্য আমাকেই দায়ী করছেন, কারণ আমি সবটা লুকিয়েছি। না রে বাবা, না, কেউ তোর ওপর রাগ করে নেই। আর জেঠিমণি যদি রাগ করে থাকেন তাহলে আমরা সবাই মিলে জেঠিমণিকে বোঝাবো, দেখবি উনি ঠিক বুঝতে পারবেন। এই যে দিভাই এটা পাঠালো আলোচনা। থ্যাংক ইউ। দেখি আলো, হাঁ কর তো, আমি তোকে খাইয়ে দিই। ছায়া, আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না, প্লিজ। আলো, আমি কিন্তু কোনো না শুনবো না, হ্যাঁ, তোকে খেতেই হবে। দেখি দেখি, হাঁ কর। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো গুড গার্ল। ছায়া প্লিজ। সাহস, এত স্পর্ধা, কিছু শিখিস নাকি? জেঠিমনির পা টিপে টিপে জেঠিমনিকে বশ করার চেষ্টা করছিস, তাই না? এখান থেকে। অন্য বাড়ির কাজের লোক, হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিস। ছিলিস তো বৌমনির বাড়ির কাজের লোক, আমাদের বাড়ির ব্যাপারে তুই ফোকদলি করছিস কেন? ভাগ এখান থেকে, ভাগ। আই বাবা, কেন কেরকম অপমান করছিস রে? হ্যাঁ, কেন করছিস এরকম? ও তো পরের মেয়ে, আর তুই তো আপনজন হয়ে বাড়ির লোকেদের দিনের পর দিন ক্ষতি করে গেছিস। তোর থেকে তো অনেক ভালো। থাক 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 থাক, আমার জন্য ঝগড়া করতে হয় না। আমি বরং যাই, মামুদিকে গিয়ে বলি তোমার জন্য ওই চা বিস্কিট এগুলো সব আনি। আর শোনো, তুমি না এর সঙ্গে বেশি কথা বলো না। এর সঙ্গে যত বেশি কথা বলবে তত তোমার মাথা ঘেটে যাবে। তোর সাহস কম না? যা এখান থেকে। বাবান, যাও, বেরো এখান থেকে, বেরো। জেঠিমনি, জেঠিমনি দেখো, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তুমি আমার উপর খুব রাগ করে আছো। আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু সব দোষ কি আমার? বাবান, আমার এখন এসব ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমি সহ্য করতে পারছি না তোকে এখন। এমনিতেই আমার মন মেজাজ খুব খারাপ। তুই এখন এখান থেকে যা, তো এখান থেকে যা বলছে।
ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি, আমি আমি চলে যাব, কিন্তু তার আগে তোমাকে একটা কথা আমাকে বলতে হবে, যে যে সব দোষকে আমি একা করেছি, আমার সব দোষ। জেঠিমণি কোনো দোষ করেনি। বাবান, একদম বাজে কথা বলবি না বাবান। এটা বাজে কথা নয়, এটাই সত্যি কথা। আচ্ছা আচ্ছা জেঠিমণি, তোমার আমার উপর এত রাগ কেন বলো তো? আমি তো জেঠুমণিকে পুলিশের হাতে তুলে দিইনি, আমি তো জেঠুমণিকে ভুল প্রমাণ করিনি। জেঠুমণিকে সবার সামনে দোষী প্রমাণ করেছে ওই আলো, ছোট বৌদি ভাই। ও জেঠুমণিকে পুলিশের হাতে তুলে দিয়েছে শুধুমাত্র নিজের জেদ, নিজের দম্ভ বজায় রাখার জন্য। ছায়া আর পারছি না। আচ্ছা ঠিক আছে, এবারে তুই দেখি, এবারে তুই চুপটি করে ঘুমাবি, কেমন? ছায়া, ওটা আমাকে দিন, আমায় দিন। থ্যাংক ইউ। এনে দেখি, জলটা খেয়ে নে তো। এই তো, গুড গার্ল। এবার পাটা উপরে তোল। আমি কি ঘুমোবো না, আমি ঠিক আছে, আমি বলেছি পাটা উপরে তুলতে। তোলো, এই তো। দুজন বন্ধু ভীষণ, তাই তো এত মায়া, সারা জীবন পাশাপাশি আলো ছায়া। আকাশ, তুমি এসেছো? আমাকে তো আসতেই হতো আলো, আমি কি তোমায় একা থাকতে দিতে পারি? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, তুমি ঠিক আসবে। আচ্ছা আচ্ছা, তুমি ঠিক আছো তো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আলো, এই তো আমি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। নাও ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না আকাশ। দেখো এবার ঘুম আসবে, ঘুমিয়ে পড়ো, আর চিন্তা করো না। জানো তো আকাশ, তুমি না আমার মনের সব থেকে বড় জোর। তুমি আমার মনের শক্তি, আমার আত্মবিশ্বাস। জানি, আমি সব জানি আলো। নাও ঘুমিয়ে পড়ো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। চোখটা বন্ধ করো। আমাকে একটা গান শোনাবে? এক্ষুনি শোনাবো, তোমায় গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবো। না, চোখটা পৌঁছো।
আকাশ, 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 আকাশ কোথায়? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? আকাশ